নাও এই গল্পের মূল বিষয়বস্তুটা কি? মানুষ শুধু নয়, যে কোনো প্রাণীর জীবনে তার মূল সম্পদটা হচ্ছে স্বাধীনতা। শুধুমাত্র মানুষ নয়, যে কোনো প্রাণীর জীবনে তার মূল সম্পদটা কি? স্বাধীনতা। করোনার টাইমে যখন আমরা সামান্য জাস্ট 2-3 মাসের জন্য আমরা কি করেছিলাম, তারপরে তো 6 মাস করে করেছে, তো লকডাউন এক্সটেন্ড হয়েছিল, সেটা তো আলাদা। আমাদের যখন বাড়ির ভেতরে থাকতে হয়েছিল আমরা হাঁপিয়ে গেছিলাম। প্রথম দিকে আমাদের খুব আনন্দ হয়েছিল, বাড়ির ভেতরে থাকবো সারাক্ষণ ধরে, দারুণ ব্যাপার, স্কুল তুললে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা ক্লাসেস সেগুলো অনলাইনে হবে, অনেক ভালো ব্যাপার। আর লাস্টের দিকে কি হয়ে গেছিল, প্রচন্ড একটা বিরক্তিকর সিচুয়েশন চলে আসছিল। কেন? টানা বাড়ির মধ্যে, বাইরে কোথাও বেরোতে পারছি না, প্রয়োজনেও নয়। এবং প্রত্যেকে আই থিঙ্ক এটা রিলেট করতে পারবি, বাড়িতে বাবারাও কিন্তু খুব ডিপ্রেশনে ছিলেন ম্যাক্সিমাম জায়গায়, যাদের বাবাদের ওষুধের দোকান তারা ছাড়া। তারা ভালো ছিল, ওষুধের দোকান তো বেশি বেশি বিক্রি হচ্ছে। বাকিদের যারা, তাদের বাবারা কি ছিলেন? অত্যন্ত ডিপ্রেশনে ছিলেন। কেন ডিপ্রেশনে ছিলেন? ন্যাচারাল ব্যাপার না, ওষুধের দোকান আর মুদির দোকান যাদের, তারা খুব ভালো ছিল, তাই না? বাকি যারা, তারা অত্যন্ত ডিপ্রেশনে ছিল। কেন ডিপ্রেশনে ছিল? বিকজ ন্যাচারাল ব্যাপার, কোথাও কাজে যেতে পারছে না, এবং স্বাভাবিকভাবে কাজে না যেতে পারলে কি হবে, সংসারের মধ্যে কোনো মানিটারি ট্রানজাকশন নেই, কিছু সহজ কথায় ঘরে টাকা পয়সা আসবে না, এরকম টাইপের একটা ব্যাপার। তাহলে এই টাইমটার মধ্যে মারাত্মক একটা কন্ডিশন আমরা ফেস করেছিলাম, যেটা খুব কাস্ট কন্ডিশন ছিল, অভিশপ্ত একটা কন্ডিশন ছিল। মানুষ আর ফার্দার লকডাউনে বললেও আর ফিরতে চাইবে, অসম্ভব ব্যাপার। যে ওই স্টেজ যারা কাটিয়ে ফেলেছে, একটা মানে সেই বিভীষিকা টাইপের একটা ব্যাপার, ওই টাইমটায় কেউ কাটাতে, মানে সেই স্টেজটায় কেউ আর আসতে চায়, এরকম একটা বিষয়। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে স্বাধীনতা যে কোনো ক্ষেত্রে, নট অনলি ইন দ্য কেস অফ হিউম্যান বিংস বাট অলসো ইন দ্য কেস অফ এনি আদার অ্যানিমালস। তুমি বার্ডস ধরো, অ্যানিমালস ধরো, সবার ক্ষেত্রে দাঁড়িয়ে স্বাধীনতাটা ম্যাটার করে।